আর জামাত যদি এতই ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণাটা একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। যার কারণে আমরা চাই যে আগামী অধিবেশনেই এই বিল যেন উত্থাপন হয়। বিরোধী দল হিসাবে, বড় দল হিসাবে জামাতে ইসলাম আগামী সেশনে, আগামী আপনার ইয়েতে এই বিল উত্থাপন করবে যে আমরা কাদিয়ানিকে কাদিয়ানিই বলবো, মুসলমান বলবো না। এই কাদিয়ানি মাইনরিটি এইটার আপনার বিল প্রস্তাব দিবেন। সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা, আর সরকার যদি মানে তাহলে একটা সহজ পদ্ধতি। প্রধানমন্ত্রী নির্বাচিত হইলেন, এই কয়েকজন মানুষের ভোটে যিনি প্রধানমন্ত্রী হইলেন, এখানে যদি আরেকটা ছায়া প্রধানমন্ত্রী হয়ে যায়, নিজে দাবি করে যে আমি প্রধানমন্ত্রী, তাহলে এই দেশের আইনে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? আর আজকের সরকার কি এই জিনিসটা সহ্য করবে? এইভাবে খামোশ বসে থাকবে? তাহলে যেখানে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, এই দেশে এই ধরনের আরেক গোষ্ঠী নবুয়তের দাবি করতেছে, তাহলে এই বিএনপি যারা করেন, যারা মন্ত্রী সবাই আসেন, এনাদের তো এর চাইতে বেশি গায়ে লাগা দরকার যে এইটা সহ্য করা যাবে না। সরকারে অমুসলিম ঘোষণা করে দিবে এই আশা, আর আপনারা উলামাদের বড় ডেপুটেশন সরকারের কাছে যাবেন আর এটা বলবেন আর অমুসলিম ঘোষণা করে দিবে, এটা খুব কঠিন কাজ। যার কারণে আমার প্রোগ্রাম, যারা ছোটবেলার থেকে ইসলামের স্লোগান দিতে দিতে রগরেশায় ইসলাম ঢুকাই ফেলছেন জামাতে ইসলামী, তেনাদেরকে আমি এক প্রস্তাব দিতে চাই, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হিসাবে, যে জরুরিয়াতে দিনের ব্যাপারে জামাতে ইসলামী মুসলমান, আমরা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানি, জামাতে ইসলামের ভাইরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানেন। যার কারণে এই সংসদের মতো অতীতে কোনো সংসদ আসে নাই, সামনের কথা তো বলা যাবে না, এখানে ইসলামের লাখ লাখ বার ইসলামের তসবিহ জপনেওয়ালা 70-এর মতো আপনার এমপিরা এই সংসদে আসেন। ওনাদের জীবনে এর চাইতে বড় কি প্রোগ্রাম হইতে পারে যে আমরা আমাদের সময় এই বিলটা আমরা পাশ করি যে কাদিয়ানিরা কাদিয়ানি, এরা মুসলিম নয়, এদের আইডি কার্ডে, এদের পাসপোর্টে কাদিয়ানি লেখা থাকবে, আহমদি মুসলিম জামাত নয়। আপনারা এই দুঃখা দিবেন না আমাদেরকে। আহমদি নামে কোনো মুসলিম জামাত নাই, ইসলাম মুসলিম শব্দ ব্যবহার করা যাবে না। আমরা আশা রাখব, আর আমার একটা পরামর্শ থাকবে, বর্ষাকাল শেষ হোক, এখন আপনারা জামাতের আমাদের মজলিসের, দিও মজলিসের 4-5 জন সংসদ সদস্য আছেন, ইনারা তো রাজি হবেনি, কিন্তু বিরোধী দল হিসাবে, বড় দল হিসাবে জামাতে ইসলাম আগামী সেশনে, আগামী আপনার ইয়েতে এই বিল উত্থাপন করবে যে আমরা কাদিয়ানিকে কাদিয়ানিই বলবো, মুসলমান বলবো না। এই কাদিয়ানি মাইনরিটি এইটার আপনার বিল প্রস্তাব দিবেন। সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা, আর সরকার যদি মানে তাহলে একটা সহজ পদ্ধতি। আর জামাত যদি এতই ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণাটা একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। যার কারণে আমরা চাই
যে আগামী অধিবেশনেই এই বিল যেন উত্থাপন হয়। সরকার যদি এতে রাজি না হয় আর এই বিল প্রত্যাখ্যান করে, তাহলে নভেম্বরের দিকে কোনো মিটিং টিটিং না করে, আরও বহুত বুজুর্গানে দিন এই প্রস্তাব দিয়েছেন, মশওয়ারায় বসে তরতিব বানান, আর নভেম্বরের কোনো 1 তারিখে সুযোগ সুবিধায় আপনার ঢাকার দিকে লং মার্চ, সারা ঢাকার রাস্তাঘাট সম্পূর্ণ অবস্থান, কোনো অস্ত্র নাই, কোনো মারামারির কোনো ব্যবস্থা নাই, খালি হাতে আমরা অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ আপনার সংসদের চতুর্দিকে যতক্ষণ পর্যন্ত বিল পাস হবে না, এতক্ষণ পর্যন্ত আমরা উঠব না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিডিয়াতে দেখেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত অসুন্দরভাবে তিনি কাদিয়ানীদের বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে আমি তো বিগত 15ই নভেম্বরের সমাবেশে উপস্থিত হয়েছিলাম, আজকে কি প্রয়োজন এই দাবি নতুনভাবে উত্থাপন করতে। আমরা কষ্ট পেয়েছি তার এই আচরণে। আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম, কিন্তু তাদের আচরণে মুসলমানদের যেই দাবি প্রকাশ পাওয়ার কথা ছিল সেটা পায় নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাবুনগর মাদ্রাসায় যেতে হবে না, আলেমদের কাছে যেতে হবে না, দোয়া যদি পেতে চান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, আর না হইলে দোয়া আনতে যাইবেন। 90% উম্মতি মুহাম্মদী মুসলিম জনতা মন থেকে আসলে দোয়া করতে পারবে না। দোয়া পেতে হলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। আর একটা কথা বলবো, দুঃখজনক হলেও সত্য, 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, জেল জুলুম নির্যাতন শিকার আমরা হয়েছি। আমাদের উলামায়ে কেরাম তারা জেলে গিয়েছেন, আমাদের অনেকেই জেলের প্রকোষ্ঠে নির্যাতিত হয়ে শাহাদাত বরণ করেছেন। এত সব কিছু আমরা সহ্য করে নতুন বাংলাদেশ হয়েছে। নতুন বাংলাদেশ আমরা কি পেয়েছি, কি প্রত্যাশা ছিল সে বিষয়ে কোনো কথা বলবো না। এদেশের মানুষ হতাশ হয়েছে, নিরাশ হয়েছে। আজকের আলোচনা এটা নয়, আজকে হলো এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আলেম উলামাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। রাজনৈতিক ডিসিশনকে সামনে নিয়ে যে বিভাজনের ষড়যন্ত্র চলছে, আমাদের বন্ধুরা আমাদের পাশে বসে বাতিল এবং তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে, কারা আলেমদের মধ্যে এই ঐক্য বিনষ্টকারী, কারা এজেন্ডা বাস্তবায়নকারী। মনে রাখতে হবে, উলামায়ে কেরামকে এক দেখতে চায় না যে কোনো সরকার। আলেমরা এক হয়ে যাবে, কোনো সরকারই এটা সহ্য করবে না। এজন্য অন্তত খতমে নবুয়তের বিষয়ে আমাদের উলামায়ে কেরাম এক মঞ্চে আজকে এসেছে। ঐক্যবদ্ধ কারা কারা দেখতেছেন হাত তুলেন। আল্লাহ তৌফিক দান।